নিউমার্কেট থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে। এইমাত্র তাকে নিয়ে আসা হয়েছে আদালতে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর সিএমএম কোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। সাদাত, আদালত প্রাঙ্গণের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গতকাল রাতে খিলক্ষেত থেকে অবসর সাবেক সেনা সদস্য মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর খবর আগে জেনেছি এবং তাকে এরপর থেকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। কিছুক্ষণ আগে তাকে রাজধানী সিএমএম কোর্টে আনা হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। আমরা সে বিকেলে আগে থেকেই খোঁজ পেয়েছিলাম যে বিকেলে সিএমএম কোর্টে তাকে তোলা হবে। তারপর থেকে আমরা খেয়াল করে দেখেছি যে সিএমএম কোর্ট ঘিরে কিন্তু একটি কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সেখানে বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল। কিছুক্ষণ আগে এই সাবেক সেনা কর্মকর্তাকে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে। এখন তাকে ভেতরে চলমান শুনানি চলছে। আমরা খবর পেয়েছি পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখন শুনানি শেষে জানা যাবে যে আসলে কতদিনের রিমান্ড আবেদন তার মঞ্জুর হলো। এবং এই যে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটা কিন্তু নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলার পরিপ্রেক্ষিতে। 16 জুলাই এই নিউ মার্কেটে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল এলাকাকে ঘিরে, সেখানে পুলিশের গুলিবিদ্ধ হয়ে একজন কর্মচারী মারা যায়। তার মা পরবর্তীতে 16 জুলাই এই মামলাটি করে, যার ফলশ্রুতিতে সেই মামলাতে কিন্তু তাকে এখনও গ্রেপ্তার দেখিয়ে তার শুনানি চলছে। এছাড়াও এই সাবেক সেনা কর্মকর্তা কিন্তু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মহাপরিচালক পদে ছিলেন। সেই প্রতিষ্ঠানটি থেকে অভিযোগ উঠেছে যে আড়ি পাতা হতো টেলিফোনগুলোতে। সেই আড়ি পাতার যে সকল ধরনের কারসাজি বা কারবারি করা হতো তাকে সেই মাস্টার মাইন্ড বলেও নানা দিক থেকে বা বিভিন্ন মহল থেকে অভিযোগ তোলা হচ্ছে। যদিও বা কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে একটি হত্যা মামলার পরিপ্রেক্ষিতে, যে এই হত্যা মামলাটি নিউ মার্কেট থানায় দায়ের করা হয়েছে। এই নিয়ে কিন্তু চারিদিকে বেশ খোঁজ নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে যে সবাই অপেক্ষায় আছেন যে শেষে শুনানি শেষে কি রায় আসে সেটার অপেক্ষায় এখন গণমাধ্যম কর্মী সব প্রত্যেকে অপেক্ষা করছে। আমরাও সে পর্যন্ত অপেক্ষা করবো এবং পরবর্তীতে আপনাদের জানানো হবে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হয় আপনার মাধ্যমে আমরা তা দর্শকদের জানাবো।